আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা ওই যে এখানে একজন লোক দেখতে পাচ্ছি। উনি হচ্ছে আমার চাচা। ওনার ক্ষেতে কি কি আবাদ করছে ওটা আজকে আমরা দেখব। যে উনি আমার চাচা। চাচা, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সুরজ মিয়া। সুরজ মিয়া। আচ্ছা, আপনার কোন জায়গায় পড়ছে আপনার বাড়ি, দেশ? আমার বাড়ি চরবাতলা, আমতলা, কিশোরগঞ্জ জেলা। সেটা বাংলায় কোন বুঝান সুন্দর করে। জেলা। আচ্ছা, আপনার ক্ষেতে কি কি আবাদ করছেন? আমার কৃষি আবাদ মাত্র বরবটি আর দুন্দুল। বটবডি বরবটি, দুন্দুল, কাঠকলা। এটা আমাদের আঞ্চলিক ভাষা কি বলা হয় বটবডিরে? বরবটি বরবডি। আচ্ছা, যাক। আপনি খেতে কি কি লাগাইছেন? বটবডি, লাগাইছি, ঝিঙ্গা, কাকরুল, মানে সব রকমের ফসলই, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার খামারটা একটু দেখান, ক্ষেতটা। ওই যে আমরা দেখতে পাচ্ছি একটা ফসল, দুন্দুল। আর বটবডি। এটার ফলন কিরকম? দুন্দুলের ফলনটা কিরকম? ঠিক মতো ফলন হইলে তো কাটা বিঘা প্রতি প্রায় 20 মনে হতো হয়। এক বিঘাতে 20 মণ। কতটুক জমি আপনার? 27 শতাংশের ভিতরে কি কি লাগানো হয়েছে? আমি কিছু জায়গায় লাগাইছি কারকুল, আর কিছু জায়গায় লাগাইছি দুন্দুল, বরবটি, কিছু জায়গায় ভেন্ডি আছে, কলার বাগ গাছ তো আছে। আচ্ছা, আমরা কি কি দেখলাম? বটবডি আর হচ্ছে আপনার দুন্দুল। আর কি আছে? কাকরুল। আর কি আছে? কাকরুল। ছোট্ট পুরি এখনো ছানি পুরাটাই জুড়ে নাই। আরো বেশি হয়, মোটামুটি ভালোই ফলন হয়। দামটা এই বছর আমার দাম দামের তুলনায় অনেক কম। আচ্ছা, কৃষি আবাদ করে আপনার লাভবানের লাভবান কি ক্ষয়ক্ষতি বা লাভবান? আগে তো হইতাম, এখন তো সরকার পরিবর্তনে তো কৃষি আমাদের মূল্য কমে গেছে, এখন আর আগের মতো পোষায় না, এই কারণে আর কি। আচ্ছা, এই নতুন কাকরুলটা এটা এখন কত টাকা কেজি আছে বাজারে? এখন 50 টাকা কেজি আছে পাইকারি। খুব দাম জীবন ধরে যে 60 টাকা বেশি, 70 টাকা বেশি। ভালো কাকরুল, ভালো মানে কাকরুল। আচ্ছা, যাক, সবই দেওয়া হইলো। এই কলা বাগানটা কি আপনার? হ্যাঁ, এটা কি ভেন্ডি ক্ষেত? ভেন্ডি অনেক সুন্দর হয়েছে তো। নাই, ধরবো। অনেক সুন্দর হয়েছে তো ভেন্ডি। লাইতেছে, করা করতেছে, ভেন্ডি আইব, কেন আইব না? কলা বাগ লাগাইছিলাম, মোটামুটি কলা 4টা কলা তৈরি হয়েছে। আচ্ছা, কথাটা একটু জোরে করলে মনে হয় বুঝতে পারতাম। এইটুকু জমি নিয়ে আল্লাহর রহমতে আপনারা দোয়া আবাদ করিয়া আমি আমার সংসার নিয়ে আপনার ছেলে তো দুইটা, তাই না? আপনার আমার বড় ছেলে একটা ছেলেটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী। আমরা নিম্ন মানুষ, কৃষি কাজ করে খাই, এরপরে দিনের কাজ করুন লাগে, করি যতটুকু ভারী, নিজের করি, পরে টাকা করি, করিয়া সংসার। আচ্ছা, আপনার বড় বড় ছেলেটা কি চলাফেরা করতে পারে না? একদম চলাফেরা এই তো, হ্যাঁ, একটু হাঁটতে পারে খালি, আর কিছু করবার মতো শক্তি তারে আল্লাহ তারা দিয়েছে। তার উদ্দেশ্যে কিছু বলতে চান? তারে আমি আল্লাহ আপনারা সাহায্য সহযোগিতা যদি পাইতাম,
তারে একটা ভবিষ্যৎ আমি করে দিতাম। আমিও তো গরিব মানুষ, পারতাছি না হাতের থেকে টাকা দেখি করাবার। আপনারা সহায়তা ওই জমিনটা তো অন্য জনের না আপনার নিজের? না, অন্য জনের না, আমার জমি নাই। আপনার টোটালি একদম কোনো জমি নাই? আমার কোনো জমি নাই। এটা মানুষের জমিতে? মানুষের জমি আবাদ করিয়া আমি বর্গা করিয়া মানুষের দেও দিয়ে আমি নিজেও চলি আর কি। ও আচ্ছা। এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে না, কাজ কামও করতে হয়, অনেক কাজ কাম করি, গাছ কাটি, ইটের কাজ করি, ইট ভাঙার কাজ করি, এই কাজ করি, এই কাজ করি, করিয়া চলি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ওই ছেলেটা নিয়ে একটা ভিডিও করে আপনি দেখাবেন স্ক্রিনে যে এটা আমার ছেলে আচ্ছা ঠিক আছে। চলাফেরা করতে পারে না, আপনারা একটু সহযোগিতা করলে আমার লাগে ছেলেটা নিয়ে একটু চলাফেরা বা চিকিৎসার দিকটা দেখা যেত, তাই তো? এইটা আমরা একটু দেখি আমার ছেলেরা যাতে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইটুক জমি আপনি আপাতত করতেছেন, আবাদ করতেছি। দুইটা ছেলে আর আপনারা দুইজন? আমরা দুজন। আচ্ছা যাক, ভালো। তার আর তো কিছু বলার নাই না? না বলার আর কি বলবো, আর এই হাল আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।